मदीना जुबा पे गेले जमजम के पानी से धो लो सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो मैं मुजरिम हूँ आका मुझे साथ लेना मदीना मदीना है प्यारा मदीना अल्लाह मदीना मदीना सोनारो मदीना 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 सोनारो मदीना 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 सोनारो मदीना 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 है प्यारा मदीना बल्ली माटीरो मदीना तुमी छिले अजाना मोर नबी के लुकिए रेखे होले सोनार मदीना 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 सोनारो मदीना अभी वजह करके लगेगा जमाना सुना दे फिर नबी का तराना नबी का है दुश्मनों नबी का है दुश्मनों सामने न आना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना अल्लाहुम्मा सल्ले আমার সঙ্গে পড়তে থাকেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ আল্লাহুম্মা وقال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। প্যারে হাজিরানে মজলিস, আজ এই জলসার সম্মানীয় औलादे मुजाद्दिदुज़्ज़मान पीर साहेब हुजूर केबला, सम्मानीय जलसार उलामा हजरात, सम्मानीय आमार बंधुबर, आपनादेर ग्रामेर इमाम साहेब, सम्मानीय ग्रामेर हाफेजे कुरान आलेमे दीन, सम्मानीय ए जलसार कमिटी बिंदु, सम्मानीय आमार सामने बसे थाका दिनदार परेजगार नेककार आल्लाहवाला आमार मुरुब्बियान आमार चाचा जानेरा, आमार समबयस्क आमार जवान जुबक भाईरा, स्नेहेर छोट छोट कचियो बाच्चारा, आमार पर्दार आड़ाले बसे थाका आमार मा ओ बोनेरा, आल्लाह पाकेर नियामत आमार आपनाके एकत्रित करे এই জান্নাতের বাগানে বসিয়ে কিছু কোরআন হাদিসের আলাপ আলোচনা শোনা এবং বলার মতন তৌফিক দান করেছে। সে আল্লাহ পাকের দরবারে সবাই একত্রিত হয়ে একবার শুকরিয়া আদায় করি, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই যে নবী না আসলে কম বেশি 18,000 মখলুকাত কিছুই সৃষ্টি হতেন না। সে নবী পাকের প্রতি প্রাণ খুলে মহাব্বতের সঙ্গে দরুদ সালাম পাঠাই, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, সর্বপ্রথম সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলাই মিলে একত্রিত হয়ে দোয়া চাই। আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের দোয়া থাকলো আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যেন আজকের এই ইসালে সওয়াব মাহফিলটাকে কবুল করে নেয়, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে আমি আপনি শ্রোতা এবং বক্তা উভয়কে আল্লাহ পাক যেন কবুল করে নেয়, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ আলাপ আলোচনা করব কোরআন হাদিস থেকে। তার আগে কয়েকটি কথা আপনাদের কাছে বলবো। দেখেন, আজকের আপনাদের এই চণ্ডীবাড়ি মাঠপাড়া এখনো বাজে 8টা। মাশাআল্লাহ, 8টার সময় আমার এই এতগুলো ভাই, আমার চাচা মুরব্বীরা বসে আছে। এর জন্য আমি আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক যেন এই সমস্ত ভাইদের চাচাদেরকে আল্লাহ কাল কিয়ামতের মাঠে কঠিন হাসরের দিনেতে আমার নবীর মাহফিলে জান্নাতের বাগানে বসার জন্য নাজাতের ওসিলা করে দেবেন, সকল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার যে সমস্ত ভাইরা বসে আছেন, চাচারা বসে আছেন, তাদের জন্য দোয়া করলাম। আর যারা মেলায় ঘুরছে তাদের জন্য কি দোয়া করব? আপনারা যেটা বলবেন সেই দোয়াটাই করি নাকি বলে? বাবাজি, আজকের এরকম জলসা হলে দেখতে পাওয়া যায় খাবার আলার মেলা বসে জলসাটাই নষ্ট করে দেয় অনেক সময়। হয় না বাবা? এই জায়গাটাই যদি আপনি এই চণ্ডীবাড়ি মাঠপাড়া এই জলসাটা বাদ দিয়ে যদি কোন একটা খেলাধুলা হতো, খেলা কি বলে, যদি এখানে খেলা দেওয়া হতো দেখতে পেতেন এখানে জায়গা দেওয়া যেত না, হুড়ুহুড়ি শুরু হয়ে যেত। কিন্তু নবিয়ানা মাহফিল দিয়েছেন, ইসালে সওয়াব দিয়েছেন। আর আপনারা যদি রাস্তায় ঘোরাফেরা করেন, এই মাহফিলটা ইজ্জত কেমন লাগে না? আমি কমিটির ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা জলসা দিয়েছেন ভালো কাজ, গ্রামবাসীরা জলসা দিয়েছেন ভালো কাজ, কিন্তু বাবাজি তার সাথে সাথে অনেক কেনাকাটা হয়েছে, অনেক মেলায় ঘোরা হয়েছে। অনুরোধ করছি আমার মা বোনেরা যারা রাস্তায় ঘুরছেন তারা অন্তত বাড়িতে চলে যান। আর যে সমস্ত ভাইয়েরা রাস্তায় ঘুরছে, হয় মাহফিলে এসে বসো, না হয় বাড়িতে গিয়ে চলে যাও। কেন?
শুধু আপনাদের গ্রাম বলে নয়, এরা মাহফিল উদ্দেশ্য করে, এরা ভালো কাজের উদ্দেশ্য করে আজকের অনেক জায়গায় দেখতে পাওয়া যায় খারাপ কাজ হচ্ছে না হয় না? হ্যাঁ, তাহলে ভালোর উপরে খারাপ চাপানো হচ্ছে না হয় না? তাই অনুরোধ করছি ভাব, যা করছো করো, বাড়ি চলে যাও, রাস্তাঘাটে গ্যাঞ্জাম করো না। আমার 10টা 12টা 20টা 40টা 50টা 100টা আমার সলিড ভাই বসে থাকবে, আমি অতি আলহামদুলিল্লাহ। কেন বলেন তো? এই রাস্তাঘাটে মা বোনেরা ঘুরবে আর কিছু ইয়ং ছেলেরা তার পিছনে ঘুরবে, মাহফিলে এসে বসবে না। দেখবেন ওরা চলে গেলে লাস্টে ঘোরার জায়গা পাবেন, এখানে এসে বসবে। এই জায়গাটা হেদায়েত করার জায়গা তো নাকি? এখানে হেদায়েত হওয়ার জায়গা, এখানে আপনার পরিবর্তন হওয়ার জায়গা। জলসাটা হলো স্বয়ং মুফতি আযম মিসবাহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন, এটা হলো একটা শিক্ষণীয় এবং বুড়োদের মাদ্রাসা। তাহলে আমি অনুরোধ করছি, যারা বাড়িতে যাবার চলে যাও, নাই রাস্তায় মেলায় ঘোরার দরকার নেই, বাড়িতে চলে যাও। কেন? আপনি ঘুরবেন, আপনার সাথে আরেকজন ঘুরবে, আরেকজন ঘুরতে ঘুরতে এই জলসাটা নষ্ট হবে। তাই অনুরোধ করছি, আপনি বাড়িতে চলে যান। আমি বাচ্চা পানা ছেলে, আমি আজকের এই চিন্তা ভাবনা করে এসেছি, আমি বেশি মাইকে রাব ইউজ করবো না। যদি দেখি ভালো তা খুব ভালো, আর যদি না হয় তা খুব খারাপ। আমার মতন খারাপ কেউ নেই। কেন আপনাদের এই তেঁতুল বেড়ে বলেন, আশপাশে মাশাআল্লাহ অনেক জায়গায় এসেছি, যারা ওখানে বক্তব্য শুনেছেন তারা জানতে পারবেন আমি কেমন ছেলে। তা আসে যে কথা বলছিলাম, আমি শুরুতে একদম জলসার দিকে শুরুতে একটি আয়াত পড়েছিলাম, খুব পরিচিত আয়াত আপনাদের, আমারও খুব পরিচিত আয়াত, গ্রামবাসী যারা বসেন সকলের পরিচিত আয়াত, কোরআন পাকের একটি আয়াত। আয়াতটা হলো কি? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ আমাদের পরিচিত আয়াত। এখন যদি জিজ্ঞাসা করায় সকলেই বলবে এক কথায় কি, এর মানেটা কি বলেন তো? এই যে আয়াতটা পড়লাম কোরআন পাকের আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতের মানেটা কি বাংলা? একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মরণের স্বাদ চাখতে হবে। কি আয়াতের ব্যাখ্যা এটাই তো দাঁড়ায় নাকি? তাহলে আমরা সকলাই জানি একদিন আমাদের মরণের স্বাদ চাখতে হবে। কোরআন পাকের মধ্যে আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দা তোমাদের একদিন মরণের স্বাদ চাখতে হবে। ইমাম সাহেব বলেন, মাওলানা সাহেব বলেন, যখন কেউ মাইয়িত মারা যায়, জানাজার মাঠে যখন নামাজের আগে এই কথাটা, এই আয়াতটা বেশি বেশি পড়ে না, যে দেখে শিখে না একদিন তোমার নাও স্বাদ চাখতে হবে, এটা বলে বোঝায় যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দা তোমার একদিন মরণের স্বাদ চাখতে হবে। কিন্তু বলুন বাবা, আমরা একদিনের মরণের স্বাদ কেমন কি আমরা একদিন চিন্তা করেছি? হ্যাঁ, চিন্তা কেউ করেছি? কি মেলা যাচ্ছে নাকি এখান থেকে? মেলা আওয়াজ করতে করতে, হ্যাঁ, কমিটির ছেলেটা কি করছো গো? মরবি মর, সেই জনমের ওই গইলির দিকে গিয়ে মর না। হ্যাঁ, জানা তোদের জন্য জায়গা করে রেখে দিস, ওই দিক চলে যা, গ্যাঞ্জাম করিস না। মরতে এসেছিস, যা ওই দিক দিয়ে মর। কি বলছিলাম বাপ? মরণের স্বাদ আমরা একদিনও চিন্তা করেছি মরণের স্বাদ কেমন? আর স্বাদ বলতে আমরা কি বুঝি? আমরা মানেটা সবাই জানি যে একদিন আমাদের মরণে স্বাদ চাখতে হবে, কিন্তু স্বাদ বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, স্বাদ বলতে কি বুঝি? স্বাদ বলতে কথা বলবেন না, কথা বলবেন না আপনারা? স্বাদ বলতে কি বুঝি? কথা বলেন।
আপনার বাড়িতে রান্না হয় তো নাকি? খাওয়া দাওয়া করেন তো নাকি? এখন বাড়ির গিন্নি যদি একটু তরকারি নুন বেশি দিয়ে ফেলে, কিরম মনে হয় বলেন তো? আর যদি একটু গুঁড়ো লঙ্কা বেশি দিয়ে ফেলে, এগুলি স্বাদটা বুঝতে পারেন নাকি? স্বাদ হলো দুই রকম। যেরাম দুনিয়ার বুকে একটা ভালো একটা খারাপ, একটা ভালো একটা খারাপ। দুনিয়ার বুকে স্বাদ বলতে আমরা বুঝি, যেমন রান্না করলে যদি বাড়ির গিন্নি খুব সুন্দর রান্না করে, স্ত্রী যদি খুব সুন্দর রান্না করে, খুব সুন্দর পাকায়, আপনার মনে হবে না খুব সুন্দর রান্না করেছে, খেতে খুব টেস্ট লাগবে, এটাকে বলা হয় স্বাদ, এটা ভালো। আর যেতে একটু গুঁড়ো লঙ্কা একটু লবণ যদি দেবেলে বেশি, ও স্বাদটা নষ্ট করে দেয়। বলে কি রান্না করলি রে, স্বাদটাই বেকার হয়ে গেল, বলে না বলে না? তাহলে স্বাদ বলতে দুনিয়াবি স্বাদ আমরা এটাই বুঝি। কিন্তু আল্লাহ কোরআন পাকের মধ্যে বললে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, বান্দা তোমার একদিন মরণের স্বাদ চাখতে হবে। কিন্তু আমরা বান্দা হয়ে সেই মরণের স্বাদ কেমন হবে আমরা একদিনও ভেবেছি? দুনিয়ায় স্বাদ বলতে যেমন আল্লাহ দুই রকম বুঝিয়েছে, এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমার আল্লাহ মরণের স্বাদ সকলকে দেবে ওইরকম দুই রকম। একটা হলো ভালো, একটা হলো খারাপ। তা আমরা একদিনও কি ভেবে দেখেছি মরণের স্বাদটা কেমন? হ্যাঁ, দুনিয়াবি স্বাদ আমরা খেয়েছি, কিন্তু মরণের স্বাদ তো আমরা একবারে বুঝতে পারিনি কেমন হবে বা কি। আচ্ছা বলুন, আমার আপনার মধ্যে যদি মরণের স্বাদটা যদি একবার বুঝতে পারতাম আর যদি জানতে পারতাম, তাহলে আমাদের মধ্যে এই খারাপিয়াত কাজগুলো কোনোদিন হবে বলে মনে হয়? আর তাহলে এই মরণের স্বাদ আপনি কিভাবে বুঝবেন, কখন বুঝবেন? বাবা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আমার বক্তব্য? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই আওয়াজটা মনে হচ্ছে বলতে না, বলতে চাইছে যে নাজমুল সাদাত ভাই আপনি লেবে যান মনে, এরকম অবস্থা নাকি? হ্যাঁ, একটু জোরসে দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাই এরকম চাঙ্গা হতে কটা বাজে? তাহলে মরণের স্বাদ আমরা কখন বুঝবো? কখন, কোন টাইমে? টাইমটা হলো কখন? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের যখন জানটা রূহটা বার করতে আসবে, ওই সময় আমরা বুঝতে পারবো আমাদের মরণের স্বাদটা কেমন বা কেমন বা কেমন হবে, ভালো হবে না খারাপ হবে। তাহলে এই মরণের স্বাদ কারা পাবে ভালো আর কারা খারাপ পাবে? এই আয়াতের মধ্যে এবার উঠে আসে। হ্যাঁ, কারা পাবে? একটা ভালো একটা খারাপ। এই ভালোটা কারা পাবে আর খারাপটা কারা পাবে? ভালোটা কারা পাবে আর খারাপটা কারা পাবে? কখন? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার যখন রূহটা বার করতে আসবে। আচ্ছা বাপ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার যখন রূহটা বার করতে আসবে, আমাদের শরীরের এক একটা অঙ্গ দিয়ে রূহটা বার করতে যাবে। কিতাবের মধ্যে এসে কোথাও 7 জায়গা লেখা আছে, কোথাও 11 জায়গা লেখা আছে। এই যে আমাদের বডি দেখছেন, শরীর দেখছেন, এই শরীরের এক একটা অঙ্গ দিয়ে আমাদের রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রূহটা বার করতে যাবে। যখনই আমাদের শরীর দিয়ে রূহটা বার করবে, ওই সময় আমরা বুঝতে পারবো যে আমাদের মউতের স্বাদটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। কখন? যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা বার করতে আসবে। সর্বপ্রথম রূহটা বার করবে কোথা থেকে? আমাদের এই হাত। কোথা থেকে বললাম? এই হাত থেকে। তারপরে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে এসে দাঁড়াবে, বান্দা থাকবে বলে মনে হয়? দুনিয়ায় যদি রাস্তায় চলতে গিয়ে একটা জেন যদি সামনে পড়ে, যারা ভেড়িতে থাকে, জলকারে থাকে, তারা একটু দেখতে পায় রাতে বিতে, আমার বয়স্ক চাচারা দেখেছে, সামান্য
একটা জিন, সে জিন থেকে মানুষ ভয় করে। আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বান্দা দেখবে, মনে হবে 7 সমুদ্র 13 নদীর পানি এনেও দিলে তার খাওয়া খেয়ে শেষ হবে, এরকম একটা সময় এসে যাবে। তা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার যখন এই হাত থেকে রূহটা বার করতে যাবে, ওই সময় যদি সে মুমিন বান্দা হয়, আল্লাহর খাঁটি বান্দা যদি হয়, আল্লাহর নামাজি বান্দা যদি হয়, আল্লাহ এত পাওয়ার দেবে, আল্লাহ এত ক্ষমতা দেবে, ওই সময় দেখতে পাওয়া যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থমকে দাঁড়িয়ে যাবে, রূহটা সহজে বার করতে পারবে। আপনি যদি মুমিন বান্দা হন, আল্লাহর নামাজি বান্দা হন, আল্লাহর পরেশগারী বান্দা যদি হন, যখন হাত থেকে রূহটা বার করতে যাবে, হাত সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত দাঁড়িয়ে যাও, বান্দার এই হাত থেকে আমি রূহটা বার করতে দেব না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করবে, বান্দা কেন তোমার এই হাত থেকে রূহটা বার করতে দেবে না? আল্লাহ মুমিন বান্দাদের কত পাওয়ার দেবেন দেখুন। কেন তোমার এই হাতে রূহটা কেন বার করতে দেবে না? ও আমার জানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মাদানিরা, শুনে রেখে দেন, ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার হাত দিয়ে যখন রূহটা বার করতে যাবে, ওই সময় মুমিন বান্দা হাত দাঁড়িয়ে যাবে, ও আল্লাহ পাকের ফেরেশতা দাঁড়িয়ে যাও, ও আল্লাহ পাকের ফেরেশতা দাঁড়িয়ে যাও, বান্দার হাত দিয়ে আমি রূহটা বার করতে দেব না। কেন বান্দা তুমি হাত দিয়ে রূহটা বার করতে দেবে না? ওই সময় মুমিন বান্দার হাত সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে। ও আল্লাহ পাকের ফেরেশতা শুনে রাখো, বান্দা এক হাত দিয়ে আল্লাহর কাবা শরীফ ছুঁয়েছে, বান্দা এক হাত দিয়ে মসজিদে মাদ্রাসাতে দান করেছে, বান্দা এক হাত দিয়ে গরিব এতিম অসহায়দেরকে দান করেছে, বান্দা এক হাত দিয়ে নামাজ পড়ার সময় সিজদারত হয়ে এইভাবে সুবহান রাব্বি আলা তাসবিহটা পড়েছে, বান্দা এক হাত দিয়ে আল্লাহর কোরআন শরীফ এইভাবে তেলাওয়াত করেছে, শাহাদাত আঙ্গুলটা বলিয়ে, বান্দা এক হাত দিয়ে অন্যায়ভাবে মানুষকে কোনোদিন অত্যাচার করেনি, বান্দা এক হাত দিয়ে কলমের খোঁচায় মানুষকে কোনোদিন নষ্ট করেনি সম্পদ। এই জন্য আমি এক হাত সাক্ষী হিসাবে দাঁড়িয়ে গেলাম, বান্দার এক হাত দিয়ে রূহটা বার করতে দেব না। যারা মুমিন বান্দা হবে, আল্লাহ কত পাওয়ার দিয়েছেন দেখুন। আজরাইল সালাম থমকে দাঁড়িয়ে যাবে, বান্দার হাত দিয়ে রূহটা বার করতে দেবে, বান্দার হাত তখন বলবে হাত দিয়ে রূহ আমি বার করতে দেবো না, কারণ এই হাত আমার সাক্ষী, এই হাত দিয়ে ভালো কাজগুলো করেছে, এই হাত দিয়ে কোনোদিন অন্যায় ভাবে মানুষকে অত্যাচার করিনি, এই হাত দিয়ে কলমের খোঁচায় কোনোদিন মানুষকে ক্ষতি করিনি। আজকের বলুন, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ দেখতে পাওয়া যায়, তারা এই হাত দিয়ে মানুষকে অত্যাচার করছে না, করে না। একটু টাকার জোর লাঠির জোর আছে বলে অসহায় মানুষকে জোর করে মারছে না, মারে না, হাত দিয়ে হচ্ছে। আর এক শ্রেণীর কিছু শিক্ষিত সমাজের কিছু দুষ্কৃত ভাই আছে, তারা কি করে, তাদের এত কলমের খোঁচার দাম আছে, গরিব মানুষ অসহায় মানুষের একটা কলমের খোঁচায় কত সম্পদ নষ্ট করছে না, করে না। তাহলে মুমিন বান্দা হতে গেলে আপনার এই হাতটাকে আগে ঠিক রাখতে হবে, তাহলে আপনি মুমিন বান্দা হতে পারবেন, না হলে আপনার রেহাই নাই। তাহলে তো আপনি পাওয়ার দেখাতে পারবেন আল্লাহ পাকের কাছে যে আমি মুমিন বান্দা। কেন আল্লাহ পাকের ফেরেশতা স্বয়ং আপনার কাছে হার মানতে বাধ্য হবে আপনি যদি আল্লাহর মুমিন বান্দা হন। আল্লাহ এত আপনার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ সৃষ্টি কুলের মধ্যে 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে শ্রেষ্ঠ করেছেন, আর সেই শ্রেষ্ঠকে সম্মানিত করার পরেও আপনি কেন বেইজ্জতি হবেন? হচ্ছে না, হয় না? আমাদের চলাফেরার দোষে।
ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মাতানিরা, আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত আসরাইল আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বান্দারে হাতে রুহুটা বার করতে পারল না। ও যুবকেরা, ওই সময় দেখতে পাওয়া যাবে আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম এবার বান্দার এই চোখের কাছে চলে যাবে। চোখ দিয়ে যখন ঢুকুটা বার করতে যাবে, ওই সময় মুমিন বান্দার চোখ দাঁড়িয়ে যাবে। ও আল্লাহ পাকের ফেরেশতা, দাঁড়িয়ে যাও, বান্দার এই চোখ দিয়ে আমি রুহুটা বার করতে দেব না। কেন বান্দা এই চোখ দিয়ে রুহুটা বার করতে দেবে না? ওই সময় মুমিন বান্দার চোখ একটা কথায় সাক্ষী দিয়ে বলবে, ও আল্লাহ পাকের ফেরেশতা শুনে রাখো, বান্দা এই চোখ দিয়ে আল্লাহর কাবা শরীফ দেখেছে, বান্দা এই চোখ দিয়ে মসজিদ মাদ্রাসা দেখেছে, বান্দা এই চোখ দিয়ে ভালো জিনিস দেখেছে, বান্দা এই চোখ দিয়ে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করেছে, বান্দা এই চোখ দিয়ে কোনোদিন ছোট বড় বিচার করিনি, কোনোদিন খারাপ নজরে কারোর দিকে তাকাইনি। এই জন্য আমি চোখ সাক্ষী হিসাবে দাঁড়িয়ে গেলাম, বান্দা আরে চোখ দিয়ে রুহুটা বার করতে দেব না। হাতের কাছে গেল, হাত থেকে পেল না, বান্দার চোখের কাছে চলে গেল। মুমিন বান্দা চোখের কাছে যাবে, চোখ বলবে, চোখ আল্লাহর কাবা শরীফ দেখেছেন যারা হজ করে এসেছেন, বান্দায় চোখ দিয়ে মাদ্রাসা মসজিদ দেখেছে, বান্দা চোখ দিয়ে এতিম গরিব দেখেছে, বান্দায় চোখ দিয়ে আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করেছে, বান্দায় চোখ দিয়ে কোনোদিন ছোট বড় বিচার করিনি, বান্দায় চোখ দিয়ে কোনোদিন খারাপ নজরে কারোর দিকে তাকায় না। এই জন্য আমি চোখ সাক্ষী হিসাবে দাঁড়িয়ে গেলাম, বান্দার চোখ দিয়ে রুহুটা বার করতে দেব না। জোরে বলুন। তাহলে এবার বলুন, আমাদের চোখ ঠিক আছে বলে মনে হয়? ও চাচা, ও ভাই, ঠিক আছে বলে মনে হয়? কেন? কি সর্বনাশ করছি আমরা চোখটাকে? আল্লাহ কত পাওয়ার দিয়েছেন এই চোখের, দেখুন, আর আমরা চোখটা কোথায় লাগাচ্ছি? কেন আজকের এই সমাজে দেখতে পাওয়া যায় এই চোখ দিয়ে দুটো খুব খারাপ কাজ হয়। একটা হলো কি জেনার কাজ, আর একটা হলো এই চোখ দিয়ে ছোট বড় বিচার করা হয়। ছোট বড় বিচার মানে বোঝেন তো নাকি? বলবো নাকি? হ্যাঁ বলবো। ছোট বড় বিচার আর সমাজে বাস্তবের সঙ্গে আমি বলার চেষ্টা করি, কেন বাস্তব যেটা হয় সেটাই বলি। ওই একটা রেওয়ায়ত ধরলে একের পর এক ঘটনা বলে চলে যাবো, আর শেষ হয়ে যাবে না? হবে না? হবে না? সমাজে আজকের আমাদেরকে একটু তেতো পানির দরকার হয়েছে বাবা। তেতো পানি না খেলে আমাদের কৃমি সারবে না। কেন? 70 বছর 80 বছর বাঁচার জন্য আমরা দুনিয়াতে যা করতে লেগেছি, কি হবে দুনিয়া? দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছে। এই দুনিয়া তো বেশি দিনের জন্য নয়। তাই জন্য বলি, আমি একটু বেশি এই জলসা আমি এইভাবে এখন করার চেষ্টা করি, কিছু মানুষকে দিতে আসি, তেতো পানি দিতে আসি। কেন ডাক্তারের কাছে গেলে সুগার রোগী যদি যায় আর যদি বলি মিষ্টি খাও, ও রোগী কোনোদিন ভালো থাকবে বলে মনে হয়? তাহলে আমাদের সমাজে এখন কিছু কৃমি হয়েছে, এখন আমাদের উপায় তেতো পানি দিতে হবে, নিমিতে একটু শাল ভিজিয়ে দিতে হবে, কিচ্ছু করার নেই। যে একটু কষ্ট করে গিলবে তার জন্য উপকার, আর যে মনে করে খাবো না তার পোড়া কপাল সে বুঝবে। ঠিক না? এই চোখ দিয়ে একটা ছোট বড় বিচার হয়। ছোট বড় বিচার ভালো করে বুঝবেন। কেমন? উদাহরণ সহ বলছি। এটা একটা আমার চাচা, এটা হলো আমার একটা চাচা। এখন এই চাচাটা অন্যায় করেনি, কিন্তু এই চাচা অন্যায় করেছে। এখন বিচার করে কে? বাড়ির বড় ছেলে, বাড়ির যে হট্টাকর্তা, বা বাড়ির যে এখন একটু দায়িত্ব, গ্রামের মোড়ল, চেয়ারম্যান যারা আছে তারা বিচার করে না? সব জায়গায় করে না, সব জায়গায় কিছু কিছু ভালো আছে, সব জায়গায় খারাপের কথা বলিনি, যেন খারাপ ভেবে। এখন যে বিচার করতে আসছে, যে চাচা অন্যায় করেনি আর যে চাচা অন্যায় করেছে, দেখছে যে অন্যায় করেছে তার পিছনে এত লোক আছে, এত টাকা আছে, আর যে অন্যায় করেনি তার কিছু নেই।
এখন যে বিচার করতে আসছে, ছোট বড় বিচার, সে দেখছে এর পিছনে যদি আমি ঘা দেই, লোক তো অনেক, কি করলো, যে অন্যায় করিনি তার উপরে চেপ কেটে যাচ্ছে না, যায় না। আজকে সমাজে আমাদের মুসলমানের উপরে হয়রানি করছে না, করে না? হ্যাঁ, আমাদের এক শ্রেণীর মানুষ আজকের মুসলমানদের উপরে হয়রানি করছে না, করে না? কি হয়রানি হচ্ছে বাপ, সে বলে বয়ানি যাবে, আরো কি হবে দুদিন পর আল্লাহ ভালো জানে। তাই অনুরোধ করছি বাবা, আমাদের নিজেদের মূর্তিটাকে ঠিক করুন, ইমানটা ঠিক করুন, কেন আমাদের সামনের পরিস্থিতি কিন্তু আমরা দেখছি খুব খারাপ। কেন হাদিস পাকের মধ্যে যা পড়েছি বা এখনো পড়ছি, সেসব আস্তে 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 আমাদের কাছে চলে আসে। তাহলে নিকটে আমরা পৌঁছে যাচ্ছি। বরফ যখন দুনিয়ায়, বরফ যখন ফিরিস্তে বার করা হয়, কি হয় বাপ? বরফ গলতে থাকে না, থাকে না? তা দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন, এবার গলছে আস্তে আস্তে, সেই শেষের দিকে আমরা চলে এসেছি। তাই অনুরোধ করছি, আমাদেরকে হিসেব করে চলতে হবে। কেন আমাদের সেই বরফ গলার মতন সময় এসে গেছে। আমাদের যে সমস্ত হাদিস পাকের মধ্যে কথা আমরা পেয়েছি বা শুনেছি, এখন আমাদেরকে সেই দিকে চিন্তা করে চলতে হবে। কেন বলেছিল, জালেম সরকার দিয়ে, জালেম নেতা দিয়ে, জালেম অত্যাচার করবে তারা আমাদের উপরে। হচ্ছে না, হয় না? সবে শুরু হয়েছে, আরো কত কি দেখতে হবে কোনো ঠিক নেই। কিন্তু এই জালেম যে নেতা, জালেম যে সরকার, জালেম যেসব কাজগুলো করছে এখন খারাপ, আমাদের দোষে আমাদের করছে। কেরাম আমাদের ইমানটুকু আমরা শেষ করে ফেলছি, ইমানের জজবাটাকে শেষ করছি বলে আজকের আমরা যেখানে সেখানে মাথা বিক্রি করে দিচ্ছি, যেখানে সেখানে আমরা ইমানটাকে নষ্ট করছি বলে আজকে আমাদের পিঠে আমাদের কুলো মানতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তাই অনুরোধ করব, আল্লাহর রাস্তায় আমার যে সমস্ত ভাইরা আছেন, আমার যে সমস্ত ভাইরা দায়িত্বে আছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত করে দেয়। কেন আজকে আমরা মুসলমান, আমরা ভাই 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 যেন সব মিল মহব্বতের সঙ্গে থাকতে পারি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে একটা কথা বললাম, কি ছোট বড় বিচার, এটা একটা হলো। আর একটা হয় সব থেকে আমাদের জঘন্য, কি বলেন তো, জঘন্য কাজ এই চোখ দিয়ে। আর একটা, সেটা হলো কি, দেখবেন আমাদের ঘরের মা বোনেরা রাস্তা দিয়ে হেঁটে গেলে, আমাদের ঘরের কিছু সমাজের জয়ান যুবক আছে, তাদের মুখের একটা ভাষা বার হয়, বলে কি জিনিস বলে না, বলেনি বাপ? হ্যাঁ, এই চোখ দিয়ে দেখছে আর বলছে না, বলেনি? আপনাদের এখানে জানি না, অনেক জায়গায় দেখবেন গরিব এলাকার দিকে যাদেরকে কল নেই, টিউবওয়েল নেই, আমার মা বোনেরা একটু পুকুরে গোসল করে না, করে না? কিন্তু আমাদের এদিক সব ভরা, কোনো আদব বলে কিছু নেই। যাই হোক, আমার মা বোনেরা গোসল করলে দেখতে পাওয়া যায় কিছু জওয়ান যুবক, মুরব্বী চাচা আছে, থাকে না, থাকে না? তাহলে শোকের জেনা হচ্ছে না, হয় না? দেখবেন ফুলফরা শরীফে আপনারা গেছেন, পুকুর দেখেছেন? পুকুর ওখানে বড় বড় শানের পুকুর করা আছে, দেখবে যে পুকুরে শান করা আছে, সেসব শানে দেখবেন এরকম বড় কাপড় দিয়ে হোক আর আপনার ওই পলিথিন দিয়ে হোক, দেখবেন ঘেরা আছে। সব জায়গায় পুকুরে দেখবেন ঘেরা আছে, ওখানে মহিলারা গোসল করে পুকুরে, ওইসব ঘেরার মধ্যে। আর আমাদের এদিক সব খোলামেলা গোসল, আদব উঠে গেছে, পর্দা উঠে যাচ্ছে। তা আমার মা বোনেরা যদি ওইভাবে গোসল করে, আমার চাচারা তো তাকাবে না, তা কি করবে? জন যুবক তাকাবে না, তা কি করবে? কিন্তু বাবাজি অনুরোধ করব, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনার বোন হোক, আপনার মা হোক, সমবয়স্ক আমার চাচা চাচি যারা যাবে, তাদেরকে অনুরোধ করবো আপনার আদবের সঙ্গে যাবে। কেন? আপনি যদি আদবের সঙ্গে যান, তাহলে আপনার খেয়ানতটা হবে না। কেন? আপনি যদি বেআদবের মতন যান, আপনার সঙ্গে আরেকটা আমার ভাই বেআদবি হবে না? হবে। এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন বেহায়া বেলজ্জার মতন,
এখন এখন ইয়ং ছেলে এখানে তার ঘুরছে, তার চোখটা পড়বে না পড়বে না? যখনই তার চোখটা পড়বে সে তখন ইয়ং, তার যৌবনের চাহিদা আছে, তার মধ্যে একটা খারাপ সেন্স আসবে, এটা স্বাভাবিক। কিন্তু শরীয়ত বলেছে চাওয়া যাবে কবার? একবার। তাকানো যাবে একবার, তার বেশি নয়। কেরাম তাকালেন, চোখটা বন্ধ করে ঘুরিয়ে নিলেন, তাই বলে তাকিয়ে কোনো খারাপ মন্তব্য করা যাবে না, দ্বিতীয়বার আর তাকানো যাবে না। আর আমাদের সমাজে তাকিয়ে সামনে যদি পড়েও যায় আরো একবার ছাড়া 10 বার তাকাচ্ছে। তাই অনুরোধ করছি আমার ঘরের মা বোনেরা, আমাদের জওয়ান যুবক ভাইরা যারা এই সমস্ত কাজে লিপ্ত আছে, তাদেরকে অনুরোধ করব আল্লাহর রাস্তায় চোখটাকে পাক করুন, না হলে আপনি রেহাই পাবেন না। কেন মরণের সময় আপনি ও আমার জানেরা যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মাদানিরা, শুনে রেখে দেন আল্লাহ বা মুমিন বান্দাদের কত পার দিয়েছেন, মুমিন বান্দাদের কত ওয়েট দিয়েছেন, মুমিন বান্দাদের আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন। ও যুবকেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মাউত আসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার হাতের কাছে গেল, হাত থেকে রুহুটা বার করতে পারলো না। বান্দার চোখের কাছে গেল, চোখে রুহুটা বার করতে পারলো না। ও যুবকেরা, বান্দারে মানে কানের কাছে চলে যাবে, কান দিয়ে যখন রুহুটা বার করতে যাবে, ওই সময় মুমিন বান্দার কান দাঁড়িয়ে যাবে। ও আল্লাহ পাকের ফেরেশতা দাঁড়িয়ে যাও, বান্দারে কান দিয়ে রুহুটা বার করতে দেব না। কেন বান্দা তোমার এই কান দিয়ে রুহুটা বার করতে দেবে না? ওই সময় মুমিন বান্দার কান বলবে, এই কান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছে, বান্দা এই কান দিয়ে গজল শুনেছে, বান্দা এই কান দিয়ে কোরআন হাদিসের তেলাওয়াত শুনেছে, বান্দা এই কান দিয়ে ওয়াজ নসিহত শুনেছে। বান্দা কোনদিন ইচ্ছাকৃতভাবে গান বাজনা শুনেনি, এই জন্য কান আমি সাক্ষী হিসাবে দাঁড়িয়ে গেলাম, বান্দার কান দিয়ে আমি রুহুটা বার করতে দেব না। বান্দা কান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছে, যখন কোথাও কোরআন তেলাওয়াত হয়েছে বান্দা ধ্যান দিয়ে কানে শুনেছে, যে কোরআনের আওয়াজটা আসছে কানের মধ্যে, এই যে অনুভবটা করেছে, এর নাম হচ্ছে শোনা। ধ্যান দিয়ে কানে কোরআন তেলাওয়াত শুনেছে বান্দা, বান্দায় কান দিয়ে আমি গুনাহগার যারা ওয়াজ করছি, আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কেবলা আসবেন, উনি জলসা করবে, আপনি ধ্যান দিয়ে যে শুনছেন, এটা হলো একটা শোনা, ধ্যান দিয়ে শোনা। গজল হয়েছে কালকে আপনারা শুনেছেন, কোরআন নামাজ পড়তে গেলে যেমন আপনি কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনেন, এটা হলো শোনা। বান্দা এইভাবে অন্তর দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে, ভালোবাসার সঙ্গে কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনেছেন, ওয়াজ শুনেছেন, কোরআন হাদিসের কথা শুনেছেন, কিন্তু বান্দা কোনোদিন এই কান দিয়ে খারাপ জিনিসটা ইচ্ছাকৃতভাবে শোনেনি। বাবা এখন কি মাস চলছে আমাদের? হ্যাঁ, মাঘ না ইংরাজি? জানুয়ারি না? তুই মাইকম্যান? মাইকম্যানটা জানবে কত যে ভাড়া যাচ্ছে ওদের এখন নাকি। এ কি বক্স দেখতে, এ কি বক্স? আপনার যদি হয় না মনে হয়, হয় না তো? ও তাহলে মাশাআল্লাহ ভালো। দেখবে আমাদের নিউ টাউনের দিকে তো একটু ঘর, আমাদের ওই দিকে যা অবস্থা হয়, আপনাদের দিকে সব আসে দেখবে। এই সুন্দরবন, এই দিকে নাকি সুন্দরবন বলেন, জীবনতলা ওই সাইডে ক্যানিং ট্যানিং সব যায়, এরকম 4-5টা বক্স একটা গাড়িতে নেয়, আর শয়তানগুলো একটা গাড়িতে, ওরা একটা গাড়িতে ওঠে আর বক্সগুলো একটা গাড়িতে থাকে। রাস্তা দিয়ে যখন যাবে না আপনার মাটিকে, আপনার ভিতরের কলিজা পর্যন্ত কেটে দেবে, ভিতরে যে কলিজা আছে কাঁপাবে ওরা। আচ্ছা বলুন বাপ, এই যারা ইচ্ছাকৃত ভাবে গান শুনছে তাদের কি হবে বলেন? আল্লামা হযরতে রূহুল আলামিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন,
কোন মুসলমান যদি ইচ্ছাকৃত ভাবে গান শোনে, ইচ্ছাকৃত ভাবে যদি গান শোনে আর মনে মনে যদি আনন্দিত পায়, মনে মনে যদি তৃপ্তি পায়, সে যদি বিবাহিত হয়, বাড়িতে গিয়ে যদি স্ত্রীর সঙ্গে মেলামেশা সহবাস করে, ওই ঔরসে যদি গর্ভে সন্তান আসে, ওই সন্তানটা ভালো সন্তান হবে না। কিসের জন্য বলেছে? সামান্য গান শোনার জন্য। সামান্য আপনি গান শুনে মনে মনে আনন্দিত পাবে। যদি বাড়িতে আপনার স্ত্রী থাকে, আপনি যদি তার সঙ্গে মেলামেশা সহবাস করেন, ওই ঔরসে যদি আপনার গর্ভে যদি সন্তান আসে, সন্তানটা ভাষায় বলছি ভালো সন্তান হবে না। তাহলে বলুন, আজকের আমাদের সমাজে ব্যাগের কাজ বলেন, জরির কাজ বলেন, ঠাট্টার কাজ বলেন, যে সমস্ত কারখানা আছে দেখতে পাওয়া যায় নামদারি মুসলমান, আর তারা বড় বড় এই কারখানায় বক্স লাগিয়ে গান শুনে আর কাজ করে না করে? হয় না? হয় না বাপ? আমার ওয়াজ কি আপনাদের খারাপ লাগছে বাপ? হ্যাঁ, আমি তেতো পানি দিতে এসছি, তেতো পানি নিতে হবে। মিষ্টি পানি যারা দেয় তাদের নিয়ে আসে আমার কাছে সিধা কথা। আজকে দেখুন ওই বাড়িতে যে কারখানাগুলো আজকের গান বাজনা হয়, কেন? এই গান বাজনা করে যদি আপনি ফতোয়া নিয়ে নেবেন মুফতি সাহেবদের কাছে, আমি বেশি ফতোয়া দেব না, যে সমস্ত মুফতি সাহেব ইমাম সাহেব আছে তানাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, আমি যে কারখানায় ব্যবসাটা করছি, আমি যে কারখানায় কর্ম করছি, আর ওই কারখানায় একটা বড় বক্স লাগিয়ে গান শুনছি আর তার সাথে সাথে কাজকর্ম করছি, ওই টাকাটা আমার জন্য কি হবে? ওই টাকাটা আমার জন্য কি হবে এটা জিজ্ঞেস করে নেবেন। কি ভুল বললাম নাকি? আপনাদের এখানে নেই সব কারখানা, অন্য সাইডে আছে ব্যাগের কারখানা, জরির কারখানা, নানান কারখানা দেখবেন এরকম বড় বড় বক্স রেখে দেয় গান বাজনা শোনার জন্য। এই জানুয়ারি মাসে কিছু দেখতে পাওয়া যায়, কিছু দুলম্বরী ভাইরা আছে, তারা গান বাজনা করতে 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 তারা কোথায় যাচ্ছে? আজ পিকনিকে যাচ্ছে। আল্লাহ না করুন, আল্লাহ পাক আমাদের জন্য কোরআন পাকের একটা খুব সুন্দর আয়াত নাজিল করেছেন। আয়াতটা কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহ পাক খুশি হয়ে তোমাদের মুসলমান হালতে মুসলমান ঘরে পাঠিয়েছি। বান্দা আমার কাছে যখন ফিরে আসবি, বান্দা মুসলমান হালতে ফিরে আসবি। আজকের বলুন, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো মুসলমান হালতে কবরে ফিরে যেতে পারবো? কেউ আসো? আমি নিজে বুকে হাত দিয়ে বলতে ভয় পাচ্ছি, আর আপনারা কি করবেন? আমার মতন বক্তাও তো দুলম্বরী এখন করছে, করে না করেনি? কি? তাহলে আল্লাহ বললেন, বান্দা মুসলমান হালতে তোদের পাঠিয়েছি, বান্দা মুসলমান হালতে আমার কাছে ফিরে আয়। যদি না ফিরতে পারিস তাহলে তোর জন্য জান্নাত নেই। তাহলে আমরা মুসলমান নামে কিন্তু কবরে যাব সেই গ্যারান্টি দিতে পারি না, মুসলমান হালতে কবরে ঢুকবো। ও যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতানিরা, শুনে রেখে দেন বাবাজি, জেনে রেখে দেন। আজকের সমাজে আমরা গাড়ি চালাই, অনেক পিকনিকে যাচ্ছে জওয়ান যুবক ভাইরা। ও যুবকেরা, দুর্ঘটনা বলে কয়ে আসে না বাবা। এই গান বাজনা শুনতে শুনতে যদি তার মরণটা হয়, এই গান বাজনা শুনতে শুনতে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই গান বাজনা শুনতে শুনতে তার যদি মরণটা হয়ে যায়, ও জানে না যুবকেরা, বলুন বাবা, ওর মরণটা কি? ওই মরণটা কি মুসলমানের মওত হবে? মুসলমানের মওত হবে? গান শুনতে শুনতে যদি অ্যাক্সিডেন্ট করে মরে যায়, জীবনে মুসলমানের নামের খাতাতে কেটে গেল। কেন? হারাম জিনিসকে যে শুনবে তার জন্য খারাপ আছে। আর আমাদের গ্রামের ছেলেরা যদি একটু পিকনিক টিকনিক করে, কিছু চাষা, কিছু বড় বড় ভাইরা এসে ছোট বাচ্চাদের বলবে কি, তারা গিয়ে বলে এটা চালাস নি, ওটা চালা, এই অমুকটা বার কর, ওইটা আরো ভালো। বলে না? বলেনি? আর সাহস আমাদের এখানে একবার হয়েছিল বাবা,
আমাদের মসজিদ কমিটি কিছু ছিল, বুঝতে পেরেছে? হাসির কথা না, এটা সত্যি বাস্তব বলছে একদম। আমাদের ওখানে কিছু ছেলেরা করেছিল, তারপর আল্লাহ বন্ধ। যেই বড় বড় বক্স নিয়ে জলকার, আমাদের ওখানে একটা আছে, জলকারের মাঝখানে গিয়েছিল। আর সব এই মসজিদ কমিটির নিয়ম আছে, কিছু মসজিদ কমিটির মুরব্বী চাচা কুল কাঁটা দেখেছেন তো, খেজুর কাঁটা আর কুল কাঁটা, খেজুর কাঁটা আর কুল কাঁটা নিয়ে গিয়ে চারিদিকে ঘিরে দিয়েছে। ওই তাম্বু পানা করে তাম্বুটা ঘিরে দিয়ে বলছে, তোরা বেরো এবার, বেরো। ওইরাম যদি শিক্ষা দেওয়া হয় তা আর কোনোদিন হবে বলে মনে হয়? হ্যাঁ, ওইরাম শিক্ষা দিতে হবে, গ্রাম করা থাকতে হবে, মুসল্লি করা হতে হবে। গ্রামে যারা মসজিদ কমিটি হবে তাদেরকে এইসব দায়িত্বগুলো দিয়ে রাখতে হবে। দেখবেন আপনার গ্রামটা ওইসব খারাপিয়াত কাজ থেকে দূরে থাকবে। ও যুবকেরা, এখানে যদি আপনাদেরকে এখন আমরা জিজ্ঞাসা করি আমরা কোন নবীর উম্মত, সকলে হাত তুলে বলবো আমরা গোলাম শেষ জামানার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কি বলবো না বলবো না? আমরা স্বপ্ন, আমরা আমাদের নবীকে এ কথা বলে, আমাদের নবীকে, আল্লাহু আকবার, আমাদের নবীকে জানি না আমরা নাকি? কথা বলেন, আমাদের নবীকে একটু আওয়াজ দিয়ে বললে কি আপনার গলার কোনো প্রবলেম হবে বলে মনে হয়? আচ্ছা, এরা মাহফিলে নবী রুহানি হালতে হাজির থাকতে পারে না পারে না? হ্যাঁ, তা আমার নবীকে যদি একটু জোরসে বলি আর আমার আল্লাহ পাক যদি আমার নবীকে কেন হাজির রেখে দেয়, আমার নবী শুনলে খুশি হবে না? তাহলে আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, তাহলে আমরা সেই নবীর উম্মত আর আমরা সেই নবীর মানি। আচ্ছা, আমার নবী কোনদিন গান শুনেছে বলে মনে হয়? ও যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতানিরা, শুনে রেখে দেন বাবা, আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করে সাহাবা হুজুরদের নিয়ে রাস্তা থেকে কিছুটা দূরে বার হতে লাগলেন। ও যুবকেরা, আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর কিছু বেঈমান বেদিনেরা গানের আসর বসিয়েছেন, গান বাজনা শুরু করলেন। আল্লাহর নবীর কানে যখন গানের আওয়াজটা ভেসে আসতে লাগলেন, ওই সময় দেখতে পাওয়া গেল আল্লাহর নবী এইভাবে শাহাদাত আঙুলখানা নিয়ে কানের মধ্যে হাতটা ঢুকিয়ে দিয়ে রাস্তা দিয়ে চলতে লাগলেন, রাস্তা দিয়ে চলতে লাগলেন। যখন কিছুটা দূরে চলে যাবা পরে ওই সময় দেখতে পাওয়া গেল সাহাবা হুজুররা পিছনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, বাবারা, এখনো কি গানের আওয়াজ ভেসে আসছে? গানের আওয়াজটি ভেসে আসছে। সাহাবারা যখন বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আর গানের আওয়াজ ভেসে আসে না, ওই সময় আল্লাহর নবী এইভাবে কান মোবারক থেকে আঙুল মোবারক খানা বার করেছিলেন। আর আমরা গান হলে এইভাবে জোরে শুনতে শুনতে যাচ্ছি, যায় না যায় না। আর আমাদের নবী কাফের বেঈমান বেদিনেরা তারা গানের আসর বসিয়েছে, সেই রাস্তা দিয়ে যাবে কিন্তু গানের আওয়াজটা কানে লাগবে বলে এইভাবে কানের মধ্যে আঙুল ঢুকিয়ে দিলেন। আর আমরা গান শুনতে শুনতে যাচ্ছি। তাহলে বাবা, মুমিন বান্দা হতে গেলে, মুমিন বান্দা হতে গেলে আমাদের এই কানটাকে ভালো রাখতে হবে না হবে? পবিত্র রাখতে হবে না হবে না? তাহলে আমাদের গান শোনা যাবে না, হারাম কাজ শোনা, হারাম জিনিস মোট কথা এক কথায় শোনা যাবে না। ও
ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মাদানিরা, আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত আসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার হাতের কাছে গেল, হাত থেকে রুহুটা বার করতে পারল না। বান্দার চোখের কাছে গেল, চোখ থেকে রুহুটা বার করতে পারল না। বান্দার কানের কাছে গেল, কান থেকে রুহুটা বার করতে পারল না। বান্দার এবারে জবানে ঠোঁটের কাছে যাবে, জবানে ঠোঁটের কাছে যাবে, ঠোঁট দিয়ে যখন রুহুটা বার করতে যাবে, এই জবান দিয়ে যখন রুহুটা বার করতে যাবে, ওই সময় মোমেন বান্দার জবান, মোমেন বান্দার ঠোঁট দাঁড়িয়ে যাবে। ও আল্লাহ পাকের ফেরেশতা দাঁড়িয়ে যাও, বান্দার এই জবান দিয়ে ঠোঁট দিয়ে রুহুটা বার করতে দেব না। বান্দার এই জবান দিয়ে রুহুটা বার করতে দেব না। কোথা থেকে বলছি? ঠোঁট আর এই জবান। কেন? বান্দায় জবান দিয়ে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করেছে, বান্দায় জবান দিয়ে দরুদ শরীফ পড়েছে, বান্দায় জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করেছে, বান্দা এই জবান দিয়ে কত তাসবিহ তালিম করেছে, বান্দা এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলেনি, বান্দা